জিলানির বাইকে ব্যাটারিটা বসে গেছে। সো বাই বাই কক্সবাজার, বাই বাই। চিটং পর্যন্ত পৌঁছাইতে আমরা মোটামুটি ধরে রাখছি এই পয়েন্টের থেকে ঢাকা হচ্ছে 374 কিলো। অটোগুলা এত বড় হারামির বাচ্চা। আর আমরা আবারও মেজানের সামনে দিয়ে যাবো প্রবাবলি। হ্যাঁ, ওই যে মেজান। এই টাইম লিডটাতে ছিলাম, পুরোটা পিছিয়ে গেলাম। অবশ্য বাইকারের মধ্যে যে মূর্খ নয় তা তো না। এই যে মূর্খ একটা তো দেখলে কি বলে, মানে কি চাকা টাল হয়ে গেছে, মানে চাকা তো না, রিম টাল হয়ে গেছে। 22 কিলোমিটার, কিন্তু কার্বোরেটর একটু ইস্যু হচ্ছে। 1000 কিলোমিটার কম। আর টোটাল কস্ট আমি বলে দেই, হোটেল রুম। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে আমাদের জার্নি হতে যাচ্ছে কক্সবাজার টু ঢাকা। টোটাল রাইড হবে 400 কিলোমিটারের, আর এই ট্যুরটা টোটাল হয়ে যাচ্ছে আমাদের 1000 কিলোমিটারের। রাইড পার্টনার হিসেবে থাকতেছে হচ্ছে AKM জিলানি। আর সানগ্লাস পরে চালাবো, ভাইজার নামবো না, বিকজ একটু ঘুম ঘুম পাচ্ছে। ভাইজার পরে চালালে আরও ঘুমটা পারবে। সো চলুন কোল্ড স্টার্ট দেওয়া যায়। তো বাইক কোল্ড স্টার্টের জন্য স্টার্ট করে ফেলছি, চোখ টান দিয়ে তারপরে অন করে রাখছি। লুকস নাইস, কোনো ঝামেলা নাই মনে হয়। সো কোল্ড স্টার্ট শেষ করে রাস্তা দেখা হচ্ছে। সো অল সেট টু গো, লেটস স্টার্ট দ্য রাইড। বিসমিল্লাহির রহমানির রহিম। And we are starting from কক্সবাজার। বাই দ্য ওয়ে, জিলানির বাইকে ব্যাটারিটা বসে গেছে। ঝামেলা যেটা হয়, কোল্ড স্টার্ট হয়, কিন্তু কোল্ড স্টার্টের পরে অফ করলে আর স্টার্ট নিতে চায় না। আর যাদের কিনা কিক স্টার্ট নাই তাদের জন্য ট্রিক্স বলি, স্টার্টে প্রেস করবেন না, ক্লাচ ধরে থার্ড গিয়ারে দিবেন। একটু গাড়িটা রানিং হলে জাস্ট ক্লাচটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে হালকা থ্রটল দিবেন, আপনার গাড়ি রানিং হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ রহম করেন যেন ঠিকঠাক মতো ঢাকা পৌঁছে দিতে পারি। সো বাই বাই কক্সবাজার, বাই বাই। আর এই তো আমরা উঠে যাচ্ছি। সামনে হচ্ছে হলো ফিউল পাম্প। সেম পাম্পে থেকে গতকালকে যেখান থেকে ফিউল নেওয়া হয়েছিল, মানে আমি যেখানে ফুল ট্যাঙ্ক করছিলাম, গতকালকে তেলটা জমে নাই। তো আজকে আমি আর তেল নিব না, আমার যা তেল আছে এতে চিটাং পর্যন্ত হয়ে যাওয়ার কথা। আর চিটাংয়ের থেকে হচ্ছে আমি ঢাকার জন্য রিফিউল আবার করতে হবে আমার। জিলানির একবারেই নাই, সো ও ফিউল নিয়ে নিচ্ছে, ও হয়তো বা ফুল ট্যাঙ্ক করবে। সো আমরা মোটামুটি বলতে পারেন 597, মানে ট্রিপ বিতে যেখানে কিনা হচ্ছিল 597, সেখান থেকে আমাদের রাইডটা স্টার্ট করছি। এখন দেখা যাক, 400 কিলো মোটামুটি বরাবরই, 397, কিন্তু আমি দেখছি আসার সময় 400 কিলোই মোটামুটি হয়েছে, 400 ইনফ্যাক্ট বেশি হয়েছে, সেটা ঢাকা পর্যন্ত। আর এবারের ফিউল কস্টটা আমার কাছে একটু বেশি লাগতেছে মোটামুটি। এখন পর্যন্ত যা হিসাব করতেছি, এখন পর্যন্ত প্রায় 2500 টাকার তেল নেওয়া হয়েছে। অ্যান্ড চিটংয়ের থেকে আরও হয়তো 1000 টাকার তেল নেওয়া লাগতে পারে। চলে আসছি পাম্পে। আমার টায়ার প্রেশারটা একটু চেক দেওয়া লাগবে। চট্টগ্রাম 151 কিলোমিটার। সো আমরা মোটামুটি 151 কিলো যতটুকু কম ব্রেক দেওয়া করা যায় ট্রাই করবো, কারণ এই রোডটা খুব স্লো। টাইম হচ্ছে এখন সকাল 10:30, আর চিটং পর্যন্ত পৌঁছাইতে আমরা মোটামুটি ধরে রাখছি 1টা থেকে 2টা। আজকে আমাদের অ্যাকচুয়ালি কক্সবাজারে স্টে করার কথা ছিল, মানে আজকে আমাদের রেস্টিং ডে হওয়ার কথা ছিল, কিন্তু হোটেল প্রাইসেস অ্যান্ড হোটেল অ্যাভেলেবিলিটির উপরে মানে বেস করে আমাদের এই স্টের যে প্ল্যানটা এটা ক্যান্সেল করতে হয়েছে। বলছিলাম না যে রোডে বাস একদম চাপায় দেয়। সো আসার সময় এটা নোটিস করতে করতে আসছি, এখন যাওয়ার সময় তো আপনারাও দেখতেছেন, আসার সময় এই রোডটাতে নাইট রাইড পড়ে গেছিলো। সো এই পার্টটা দেখাই নেই। তো এখন আপনাদেরকে প্রপারলি এই রোডটাকে এবং কি এই রোডের ব্যবহারটাকে বুঝাতে পারবো যে কি টাইপের লোড খেতে 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 আমরা এসেছিলাম। আর যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে হলো রেস্টের প্ল্যান ছিল। এখন রেস্ট না নেওয়াতে যেটা হচ্ছে, আমি এখনও ঘুমে প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দিতেছে। আর এখন আমি রাইড করতেছি হচ্ছে হলো সানগ্লাস পরে, ভাইজার খুলে চালাচ্ছি, কারণ ভাইজার অফ থাকলে পরে মুখে বাতাস লাগে না, আর তখন ঘুমটা আরও বেশি পায়।
এই পয়েন্টের থেকে ঢাকা হচ্ছে 374 কিলোমিটার। আর এই হাইওয়েটার একটা ভালো জিনিস আছে যে হাইওয়েটা মোটামুটি একটু বড় আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমে দুইটা খারাপ জিনিস হচ্ছে বাসের চাপাচাপি আর এই অটো রিক্সাগুলা। আর আমাদের রওনা হওয়ার কথা ছিল 9টার সময়, সেটা রওনা হতে হতে 10:30 বাজছে। আর এইটার কারণে হয়তোবা আমি লাস্টের দিকে গিয়ে একটু প্যারা খেয়ে যাবো, বিকজ জিলানি চাঁদপুরের থেকে, মানে চাঁদপুর না অ্যাকচুয়ালি কুমিল্লার থেকে ডিপার্টেড হয়ে যাবে। ওইখান থেকে মানে নূরজাহানের থেকে ঢাকা পর্যন্ত আমার সিঙ্গেল রাইড। আর ওই টাইমটা তখন সন্ধ্যা রাতের মতো হয়ে যাবে, সন্ধ্যা রাত না অ্যাকচুয়ালি রাতই হবে। সো ধরে নিচ্ছি আমরা আসার সময় যে পরিমাণে ব্রেক দিছি, প্রায় 3.5-4 ঘন্টা, 4.5 ঘন্টার মতো আমরা ব্রেক দিছিলাম আসবার দিন। সো সব মিলায় আমাদের রাইডিং টাইম ছিল 11 ঘন্টা টোটাল, পৌঁছাইতে 11 ঘন্টা লাগছে। তো যেহেতু আজকে 10:30 রওনা দিছি, যদি 11 ঘন্টা ধরিও মানে ধরলাম সেম ব্রেক অ্যামাউন্টের ব্রেকই দিব, তাহলে আমাদের পৌঁছানোর কথা, মানে আমার ঢাকায় বাসায় ঠিকঠাক মতো পৌঁছাবার কথা 9:30টার সময়। এবার দেখা যাক যতখানি ব্রেক চাপায় যেভাবে টানা যায় আর কি। তো তেলের ব্যাপারে একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে আমি ঢাকা থেকে পেট্রোল নিয়েছিলাম, এরপরে সেনার থেকে, মানে চিটাগংয়ের সেনার থেকে আমি অকটেন নিই, এরপরে হচ্ছে কক্সবাজারের যেখান থেকে একটু আগে দেখলেন জিলানি তেল নিছে, সেখানে গতকালকে তেল নিয়েছিলাম। সো এখন পর্যন্ত পেট্রোলের পারফরমেন্স আমি বেটার পাইছি, সেনার তেলটাও ভালো ছিল, কক্সবাজারের তেলটা সো কারণ একটু মানে গাড়ি সফট লাগতেছে। আর তেলের হিসাবে যা মনে হচ্ছে আমার আপ ডাউনে টোটাল হয়তো বা 14 লিটার করে তেল লাগছে। এখনও এটা কনক্রিট কোনো হিসাব না, মানে এটা ঢাকায় পৌঁছাবার পর ফাইনালি বলতে পারবো যে কত লিটার আর কি গেছে। তো আমার তেলের দাগ ওপরের 2 দাগই চলে গেছে, এখন নিচের 1 লিটার অ্যান্ড 1.5 লিটার এই 3টা দাগ আছে, আর রিজার্ভ আছে। রিজার্ভ টাচ আমি নর্মালি হাইওয়েতে করি না, মেন ট্যাঙ্ক থেকেই হলো আমি আমার কাজ চালাই। এখন আমরা আছি খুঁটাখালীতে, আর এখান থেকে চিটাগং 118 কিলোমিটার। কিন্তু আমি তো পরে গেলাম চিপাই দিয়ে আরো বেরোয় যাই গেছি গা। সো চকরিয়া চলে আসছি, আর রাইড এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে 52-53 কিলোমিটারের মতো। চকরিয়াতে এসে লম্বাচড় একটা জ্যাম খাওয়া লাগবে মনে হচ্ছে না, লাগছে আর কি। ভাই অটো রিক্সা মনে হয় যে দাঙ্গাল করা শুরু করে দিয়েছে, ডানে অটো রিক্সা, বাই অটো রিক্সা, মাঝখানে অটো রিক্সা, এইখানে অটো রিক্সা, সব জায়গায় অটো রিক্সা। দেখছেন মানে এদের এই যে হুট করে থামাই দিবে, হুট করে ঢুকাই দিবে, হুট করে ভরে দেবে। আরে বাঙালির জন্য অ্যাকচুয়ালি না কোনো দেশ না, বাঙালির জন্যই তো সোশ্যাল কোনো একটা দ্বীপের মধ্যে গিয়ে ছেড়ে দেওয়া উচিত। কারণ একটা দেশ এতটা অনিয়মে কেমনে চলতে পারে, মানে ইউ ক্যানট প্রিডিক্ট ইভেন যে কোন দিক থেকে কে ঢুকাই দিবে। ওরে খোদা, বেরিয়েছি। আর স্কারলেট এখন পর্যন্ত তেলের দাগ কমে নাই, তো দেখা যাক কতক্ষণে উপরেরটা কমে। উপরেরটা কমলে বোঝা যাবে যে আমরা চিটাগং পার করে তেল নিতে পারবো নাকি
চিটাগাংয়ে ঢোকার আগ দিয়ে তেল নেওয়া লাগবে। এই আমার বন্ধু জিলানি কই। আর ব্রেকের থেকে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে, তার মানে প্রচুর পরিমাণে ধুলা গেছে। এই ট্যুরে শুধু ব্রেকে না, ব্রেকে, আমার গ্লাভসে, জ্যাকেটে, সব জায়গায় ধুলাই ধুলা। চলে আসছে আমার বন্ধু জিলানি। চলুন অগ্রগামী হওয়া যাক। বাই দ্য ওয়ে, বিড়িখোররা, আপনাদের ভবিষ্যৎ বিড়ির শলাকার ম্যাটেরিয়াল তামাক চাষ হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তামাকের কিন্তু এক সময় অ্যাজ আ ফসল হিসাবে অনেক নামডাক ছিল। মানে অনেক নামডাক বলতে পাট, আখ, তামাক এগুলি দিয়েই বেসিকলি হচ্ছে লং ট্রেড হইতো, মানে দূর দূরান্তে যে সমস্ত ট্রেড হইতো আর কি, জাহাজে জাহাজে করে মাল নিত, যে ওই ট্রেডগুলো আর কি। একতা বাজার, আমরা এখন ক্রস করতেছি একতা বাজার। একতা বাজারের এখান থেকে চিটাগাং হচ্ছে 93 কিলোমিটার্স। ভাই অটোগুলা এত বড় হারামির বাচ্চা, মানে একটু আগে একটা আমার অলমোস্ট, মানে আই ওয়াজ ইন হাই স্পিড, ঠাস করে ঢুকাইতে গেছে। ভাগ্যবান আমি কোনো মতে জাস্ট জানে দিয়ে বেরোইছি। মানে ওরা কি ভাই, ওদের জানের মায়া নাই না, ওরা কাউরে গুনে না, আল্লাহ মাহবুদ জানে। কক্সবাজারের যে এন্ট্রি গেট, তো সেটা ক্রস করলাম। সো লেটস গো ফরওয়ার্ড। স্বাগত চট্টগ্রাম বিভাগ, মানে সড়ক বিভাগ। আর এখনও ব্রেক নিচ্ছি না। পটিয়া 45 কিলোমিটার এখান থেকে। আর জিলানি পিছনে ফোর সিজনসে মনে হয় দাঁড়াইছে, আমি ওকে যদিও সিগন্যাল পাস করে দিছি। এখান থেকে বান্দরবন 34 কিলোমিটার। সো চট্টগ্রাম এখান থেকে 62 কিলোমিটার। সো আর 12 কিলোমিটার পরে গিয়ে আমি ব্রেক দিব। ছিল 100 কিলো পরে ব্রেক দেওয়ার, কিন্তু এখনই দিচ্ছি। ইঞ্জিনের সাউন্ড একটু চেঞ্জ হয়ে আসছে, তো ভাবলাম যে তাহলে আমার বাবুকে একটু রেস্ট দিয়েই দিই। আর এখানে চাটা ঠান্ডা ঠান্ডা খাই, রাইট ভাই বাবু। তো মোটামুটি 15 মিনিটের মতো ব্রেক নেওয়া শেষ করলাম। আর জিলানি কিছুক্ষণ আগে আমাকে ক্রস করে চলে গেল। তো দেখি সামনে ওকে ধরতে পারি কিনা, আদারওয়াইজ একলা চলো রে। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সো চট্টগ্রাম আর 55 কিলোমিটার। আশা করতেছি 45 মিনিটের মধ্যে করে ফেলার ট্রাই করব, যদি রোড ফ্রি থাকে। আর যদি পুরো রোড যদি এরকম জ্যাম থাকে, তাহলে ভাই 2 ঘন্টাও লাগিয়ে দিতে পারে। বাজার এরিয়াগুলোর মধ্যে একটু ঝামেলা হচ্ছে। সো ঢাকা এখান থেকে হচ্ছে 278 কিলোমিটার, চট্টগ্রাম 40। এই যে শুরু হয়েছে। যাওয়ার সময় পাইছিলাম যে বোর্ডের মধ্যে যেটা লেখা আর মাইলস্টোনে যেটা লেখা, এর মধ্যে 2 কিলো 3 কিলোর মতো একটা ডিফারেন্স থাকে। এতক্ষণ পর্যন্ত মাইলস্টোন আর বোর্ডের যেই কিলোমিটারের মার্কিংটা, এগুলো ঠিক ছিল। এখন এসে 2 কিলো করে আবার বাফার শুরু হয়েছে। মানে মাইলস্টোন দেখলাম 38, বোর্ডের মধ্যে লেখা হচ্ছিল 40। 27 কিলোমিটার। চলুন আমরা চলে যাই পায়ে। আর প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে আর চোখ জ্বলতেছে। আর আমরা খুব সম্ভবত 2 লেন পেয়ে গেছি, মানে এখন হচ্ছে হলো লেন সেপারেটেড। সো হোপসো এখন আরেকটু স্পিড গেইন করতে পারবো। এই কবুতর, ও না সরি, মাই মিস্টেক, 2 লেন না, আবারও সেম লেনই চলে আসছি।
আই হ্যাভ টু চেক ঢাকা কোন দিকে, এদিকে হওয়ার কথা। তারপর একবার ম্যাপে চেক দিয়ে নিই। সো ডিরেকশনে দিয়ে দিলাম। সো বাই, তারপরে ডানে, সরি এই বাই, তারপরে আবার বাই, তারপর ডানে। চলুন অগ্রগামী হওয়া যাক। দো স্কারলেট বাবু, তুমি কি স্টার্ট নিবা? এই তো নিয়ে নিছো, গুড গার্ল, আই লাভ ইউ। তো চলো। সো ঢাকার 269 কিলোমিটারের মতো বাকি। হোপসো করে ফেলতে পারবো, 3 থেকে 4 ঘন্টা লাগবে। ডে লাইট থাকলে আমার কোনো সমস্যা নাই। রাতের বেলার রাইডে হচ্ছে আমার বিরক্ত অ্যান্ড অসহ্য দুইটা একসাথে লাগে, অ্যান্ড ফ্যাটিকটা তখন বেশি হিট করে। ব্রিজ বা এক্সপ্রেসওয়ে টাইপের কিছু একটা নেওয়া যায়, বাট আমি নিতে পারবো কি না জানি না, কারণ গুগল ম্যাপ যেভাবে দেখাচ্ছে আমাকে ওভাবে যেতে হবে। হওয়ার কথা ছিল এটা গ্রুপ রাইড, বাট মানে গ্রুপ রাইড বলতে হচ্ছিল ডুও রাইড, বাট আলটিমেটলি এখন টেকনিক্যালি 4 সিজনের থেকে আমার এটা হচ্ছে সোলো রাইড, কারণ জিলানিকে এখনও খুঁজে পাই নাই। সো আই এম অন মাই ওন অ্যান্ড ইয়া, সো ফার ইটস গোয়িং গুড, আলহামদুলিল্লাহ। এখন বাকিটা রাস্তা ঠিকঠাক মতো গেলেই হয়। ঢাকা কোন দিকে? আচ্ছা ঢাকা কোন দিকে? ঢাকা 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 হ্যাঁ, টানেলে কি বাইক যায়? টানেল দিয়ে কি হুন্ডা দিয়ে যাওয়া যায়? এদিক দিয়ে তো। ওকে, সো উই হ্যাভ টু গো ফ্রম দ্যাট সাইড, কারণ এদিক দিয়ে হচ্ছিল টানেল। টানেলটা দিয়ে গেলে, এই টানেল দিয়ে কি বাইক নিয়ে যাওয়া যায় টানেল দিয়ে? ওকে, so we have to go from this side, and এখন পর্যন্ত আমার যা তেল আছে তাতে চিটাং শহর পার হয়ে যাবার কথা। সো লেটস সি আজকে আমার স্কারলেট বাবু আমাকে কিভাবে মানে মেসমারাইজ করে, লেটস সি। তো জ্যাম দেখে বুঝতেই পারতেছেন চিটাং শহরের মধ্যে মনে ঢুকে গেছি। থ্যাংক ইউ, এখানে একটা থ্যাঙ্কস লেখা, কিন্তু কেন থ্যাঙ্কস দিছে এটা বোঝা যাচ্ছে না, সামনে গিয়ে দেখতেছি। আখতারুজ্জামান চত্বর, পাচুরিয়া, বোয়ালখালী, কানুন গোপারা। ওকে, আখতারুজ্জামান চত্বর। তো আমরা এখন আছি হচ্ছে আখতারুজ্জামান চত্বরে, এটার নাম। আর আমরা যাব হচ্ছে ডান দিকে, মানে ওই রোডের থেকে সোজা আর কি। এই ধন্যবাদ লেখা যে জায়গাটা দিয়ে, এই জায়গাটা দিয়ে থ্যাঙ্কস। কি চট্টগ্রাম সাউথ রোড ডিভিশন। ওকে, চট্টগ্রাম দক্ষিণ রোড ডিভিশনের রোড দিয়ে আমরা ঢুকে গেলাম। সামনে হচ্ছে হলো ব্রিজ, মোস্ট প্রবাবলি কর্ণফুলি, যেটা আমরা আসার সময় পাইছিলাম, সেম ব্রিজটাই। আসার সময় তো কোনো টোল লাগে না, এখন দিয়ে যাওয়ার সময় কোনো পায়তারা করে কিনা, লাগলে দিয়ে দিব। লোকালের পিছনে পিছনে চলে আসছিলাম, টোল দেওয়া লাগে নাই। অ্যান্ড এখনও হচ্ছে হলো আমি সেম কাজটা করলাম। আমি জানি না ইজ ইট রাইট অর রং, বাট হ্যাঁ হ্যাঁ, চট্ট মেট্রো ল। সো চট্ট মেট্রো হচ্ছিল বেসিক্যালি টোলের পাশ দিয়ে একটা ছোট রাস্তা আছে, এদিক দিয়ে উঠে নেমে যায়। সো ওনাদের যদি টোল না লাগে তো বুঝতেই পারছেন। তো চলুন ওঠা যাক সেতুতে। ও স্যান্ডলিং করে অনেকক্ষণ ধরে বসেছিলাম। সো আমরা সিটির ভেতর দিয়েই যাচ্ছি, নতুন রোড এক্সপ্লোর করার কোনো দরকার নাই। ওখানে একজনের সাথে কথা হচ্ছিল, বললো যে বাদিক দিয়ে যাওয়া যায় আগ্রাবাদ দিয়ে, বাট যেটা সেফার সাইডের রোড ওটা দিয়ে যাওয়াটাই মনে হয় বেটার। সো চলো। বল, আমি কর্ণফুলি ক্রস করে শহরের ভিতরে অল্প একটু না, নামার পরে ব্রিজ থেকে নামার পরে 4 থেকে 5 কিলো সামনে। যাই হোক, আমাদের জিলানি চাচ্চুকে পাওয়া গেছে, সে মাত্র কর্ণফুলি ব্রিজের উপরে। জানি না দাঁড়াইছিল কি না, ব্রেক নিছিল কি না। তা আমার তো প্ল্যান ছিল সিটি পার করে ফেলার, কারণ যেহেতু আসছে চাচ্চুকে নিয়েই যাই। আর এইখানে তাহলে এইখানে দাঁড়াবো, সামনে ওই ছায়াটার মধ্যে দাঁড়াই।
এখানে ছায়া হ্যাজ। তোমার তো মোটামুটি বাই বাই দিয়ে দিয়েছিলাম ব্লগে। যাক, আমরা এখন চিটাগং সিটি ক্রস করে তারপরে দাঁড়াবো, মানে ব্রেক নিব। এখানে যদিও আমি মোটামুটি একটা ব্রেক নিয়ে নিছি, গাড়িও মোটামুটি ঠান্ডা হয়েছে, খুব একটা ঠান্ডা হয়েছে তা না, কিন্তু চিটাগং ক্রস করার পর একটা একটু লম্বা ব্রেক দিব আর ট্রাই করবো তখন একটু খাওয়া দাওয়া করতে, প্লাস ফিউলও নিয়ে নিব। আর গ্লাভসটা পরলাম না, 10-12 কিলো চালাবো, এই কারণে আর গ্লাভসটা এখন পরতেছি না, একটু গরম লাগতেছে। এই ব্রিজটা দেখতে আমাদের মগবাজার ব্রিজের মতো লাগতেছে অনেকটা। হাতের ডান দিকে এরকম একটা গ্লাসের বিল্ডিং আছে মগবাজার ব্রিজের উপরে, অনেকটা আমাদের মগবাজার ব্রিজটা। আমরা মনে হয় ভুল রাস্তায় চলে আসছি। Taking the U-turn and we are done. So ভুল করে আমরা একটু চিটাগং শহর ছোটোখাটো এক্সপ্লোর করে ফেলতেছি। সো চিটাগংবাসীরা, আপনাদের ভূমিতে বিচরণ করছি এখন, মানে চড়ে বেড়াচ্ছি গরু ছাগলের মতো। ওই তো মেজান, জিলানি নোটিস করে নাই, করলেই বলতো এখানে থামতে। দেখ, একটা ভালো জিনিস চিনে ফেললাম, সেটা হচ্ছে যে বড় ওভারব্রিজটা আছে সেটা দিয়ে নেমে ইউটার্ন নিলে মেজান আছে, মানে মেজান পাওয়া যায়। তো ডানে ইন্ডিকেটার দিয়ে বাই যায় কেন? জিলানি তোর কি হয়েছে? ওটা দিয়ে তো ঢাকা যাওয়া যায়, ওটা দিয়ে তো ঢাকা যাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ। নাইস সুইট বয়, ইন ডিটেলে বুঝাই দিল কোন দিক দিয়ে যাওয়া লাগবে, কিন্তু আমাদের জিলানি চাচ্চু বুঝে নাই, কনফিউশন মাঠের মধ্যে। সো এই ঘোড়া সাহেবের মূর্তি দিয়ে সোজা নাকি রাস্তা, আমিও বুঝতেছি না, আমিও একটু কনফিউজড। সুইট ছেলেটার বর্ণনা মতো আমরা যাচ্ছি কিনা সেটাও জানি না, আবার যে লোকটা বললো আরেকটা সেই লোকের বর্ণনা মতো যাচ্ছি কিনা সেটাও বুঝতে পারতেছি না। আমি ছোটোবেলায় না খুব প্রশ্ন করতাম, এমনকি আমি এক্স্যাক্টলি এই প্রশ্নটা করতাম, এটা কি? সো ওরকম, এটা কি? এটা তো চিটাগং স্টেডিয়াম মোস্ট প্রবাবলি। এই বাই চাপ। অনেকখানি ভুল রাস্তায় চলে আসছি, এদিক দিয়ে সোজা গিয়া ডানে পড়বে, ডানে গিয়ে তারপরে একটা বড় বায়ে ফেলে তারপরের বায়ে। সো টেকিং দ্য লিড ফর ফিউ টাইম। ও, এটা চট্টগ্রাম সার্কিট হাউস। উত্তর পেয়ে গেছি। সবসময় প্রশ্ন করতে হয় এটা কি। আমরা একদম লিটারেলি চট্টগ্রাম শহর এক্সপ্লোর করতেছি, কারণ আমরা অনেকখানি রাস্তা ভুলে চলে আসছি। আর আমি যে তেলের অ্যাডভান্টেজটাতে ছিলাম, সেই অ্যাডভান্টেজটা মনে হয় কেটে যাবে এই চিটাগং শহর ঘুরতে। যাই হোক, ব্যাপার না, ঘাটা নাই, সামনে থেকে ইউটার্ন না হয়। সো আমাদের যে সুইট বয় বলছিল বাইরে যাওয়ার জন্য, হি ওয়াজ রাইট। অ্যান্ড পরে যে চাচ্চুর সাথে দেখা হয়েছিল, বা জিলানি চাচ্চু যেভাবে জিজ্ঞেস করছে, তাদের দুজনের কমিউনিকেশনে কোনো একটা গ্যাঞ্জাম হচ্ছে। আর আমরা আবারও মেজানের সামনে দিয়ে যাবো প্রবাবলি। হ্যাঁ, ওই যে মেজান। সো আমাদের খুব সম্ভবত এই ব্রিজটা নেওয়ার কথা ছিল, যেটা আমরা হয়তো বাই এনি চান্স মিস করে ফেলছি। ট্যুরিংয়ের তো এটাই মজা, মানে এক্সপ্লোরিং স্পেশালি। ভুল রাস্তায় আসবো, নতুন জিনিস দেখবো, নতুন রাস্তা চিনবো। সো আমরা বেছে শুনে একদম পিওর লম্বা যে রুটটা আছে সেই রুটে করে যাচ্ছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। অ্যান্ড যে টাইম বেনিফিটটাতে ছিলাম, আধা ঘন্টার উপরে আমাদের খেয়ে গেল এই চিটাগং সিটিতে ভুল রাস্তা নেওয়ার কারণে। অ্যান্ড জিলানি বললাম যে শর্টেস্ট রুটটা নেই, অ্যান্ড ও বললো যে না, এটাই নিবে। সো আর কি করার, ওকে তো আর ফেলে রেখে যেতে পারবো না। কিন্তু একটু আগে একটা রেল ক্রসিং করছিল, খুব ম্যাসিভলি একটা বাজি কাজ করে ওটাকে ডচ মারতে পারছি আর কি। UST BBMH। কিন্তু আমার রাইডার বন্ধু গেল কনে? ওই যে পাওয়া গেছে, আমার রাইডার বন্ধুকে পাওয়া গেছে। আর ভাই, বাংলাদেশে থেকে পেট্রোল ব্যাপারটা কি উঠে গেছে? হ্যাঁ, ঢাকাতে হার্ডলি আমি এক জায়গায় পাইছি। ঢাকার থেকে এখন থেকে তেল নিতে হইলে আমি ওই জায়গা থেকে পেট্রোলই নিব।
আর ঢাকার বাইরে সব জায়গায় অকটেন। অকটেন আর পেট্রোল তো ব্যাপারটাকে এই জন্যই দেওয়া যে যেন মানুষ ডিসাইড করতে পারে, যেন একটা জিনিসের মনোপলি না হতে পারে। মানে মাল্টি প্রোডাক্ট হলে হয় না যে একটা প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্সি কমে আসে। ভেজাল করতে হলে তো মানুষ ওই যে একটা, মানে এখন যেটা হয়েছে যে ভেজাল তেলে ভেজাল করতে হলে অকটেনই করতে হয়, দ্যাটস ইট, ডান। পেট্রোলের কোনো নাম নিশানি নেই, যেখানে যেতেছি ওই নেই অকটেন 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 অকটেন। আর তেল ঢোকানোর সময় তো বোঝাও যায় না কালার কি, মানে কালার দিয়ে অনেকে বলতে পারেন যে ভাই কালার দেখা তো বুঝতে পারার কথা না। ভাই কালার সবসময় বোঝায় না, কারণ তেল যখন পোর হয় তখন এয়ার বাবল থাকে, আর এয়ার বাবলের কারণে বোঝায় না কালারটা কি। হ্যাঁ ভাই একটু দাও তো, টায়ার প্রেশারটা দেখো তো, 30-40। আগে একটু দেখে নিও কত কত আছে, কত আছে, 30 আছে। পিছনেরটা একটু নাইস, সামনেরটাতে 30 আছে। আমার পিছনের চাকায় কিন্তু পেরেক ঢোকা, সো কত আছে, 40। আচ্ছা একটু ওটাতে একটু দুইটা বাড়ি দিয়ে দাও, দোনোটাতেই হাওয়া বেরোইছে তো, জেল বেরোয় আসে অনেক সময়, দুইটা ট্যাপ দিয়ে দাও। হ্যাঁ ওটাতে। সো আমি এটা হচ্ছে মেনটেন করা স্টার্ট করছি, কারণ জেলটা বেরোয় এসে এয়ার পিনটা হচ্ছে ব্লক করে দেয়। 30-40 আছে, দারুণ বাবু, আই লাভ ইউ আ লট। তোমার পারফরমেন্সে তো আমি অতিমুগ্ধ। লাঞ্চের জন্য থামবে? ওকে, না না না, এখন দাঁড়াবো না। সো এখন সময় হচ্ছে এক্স্যাক্ট 3টা। তো জিলানি নামাজে গেছে, আসলে পরে লাঞ্চটা করবো, আর লাঞ্চ করতে করতে গেছে 4টা বেজে যাবে। এই টাইম লিডটাতে ছিলাম, পুরোটা পিছিয়ে গেলাম, অ্যাটলিস্ট 2 ঘন্টা লেট। সানসেটের আগে কুমিল্লা ক্রস করে মেঘনা পর্যন্ত যাওয়াটা হচ্ছিল টার্গেট। এখন পসিবল কিনা এটা হচ্ছিল দেখার বিষয়। টাইম চেক, সময় এখন 3টা 40। আমরা এখান থেকে খেলাম বিএসআরএম এর ঠিক অপোজিটে, আর এদের টমেটো চাটনিটা অমাইক ছিল, ট্রাস্ট মি, এবং আতিথেয়তাও, এটাও বলতে হয়। সো যারা কিনা এদিক থেকে আসবেন, আসতে পারেন। সো চলুন বিসমিল্লাহ করা যাক। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে হলো 14 গ্রাম, ওখানে গিয়ে ব্রেক দিব। ঢাকা 211 কিলোমিটার। সো আমরা মোটামুটি 70 থেকে 90-র মধ্যে ক্রুজ করা ট্রাই করতেছি। সেই মাত্র আমার স্কারলেট রিজার্ভ টাচ করলো, তো সামনে একটা ফিউল স্টেশনের থেকে 8 লিটারের মতো তেল নিয়ে নিব। সূর্যি মামা মেঘের পেছনে আছে, বাট এখনও আছে। আর আমার সানগ্লাসটা খুলতে হবে, কারণ ভিজিবিলিটি একটু লো হয়ে গেছে। 7 লিটার তেল নিচ্ছি। তেলের চাবিটা ঘুরাইতে হবে, ওয়েট, মেন রোডে উঠে নেই। সো 880 টাকার তেল নিলাম, মানে 7 লিটার। 7 লিটারে আমি যদি 37 করে ধরি, আমি মোটামুটি 37 এরকম পাচ্ছি। তারপর আমার 200, মানে এখন মনে হয় 200 কিলোই বাকি। 200 কিলো হাসতে খেলতেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। এই রোডটা যাওয়ার সময় খুব এনজয় করছিলাম, অ্যাকচুয়ালি এনজয় করার মতো রাস্তাও এটা। উল্টা দিক দিয়া কই দিয়া বাস, ট্রাক, কত কিছু যে আসে আল্লাহ। আরে টমেটো উঠে নিয়ে গেছে। আমরা খুব সম্ভবত রাতে যে ট্রাকগুলো ঢাকাতে ঢুকবে সেই ট্রাকের লোডে পড়ছি, কারণ রাস্তা ভর্তি হচ্ছে শুধু ট্রাক আর ট্রাক। এই ট্রাকগুলো 10টা নাগাদ হচ্ছে ঢাকার মধ্যে ঢুকবে। সো আমার ঢাকায় ঢোকার সময় মোটামুটি হ্যাপামি খাওয়া লাগবে যেমন হচ্ছে। আর বাই দ্য ওয়ে, আজকে হচ্ছিল ফেব্রুয়ারি 20 তারিখ, কালকে 21 তারিখ। আর আজকে আমার জন্য একটা স্পেশাল ডে টেকনিক্যালি, তো শেয়ার করলাম না আপনাদের সাথে। এখন সিন যেটা হচ্ছে, কালকে 21শে ফেব্রুয়ারি অনেকের ছুটি হয়েছে, তো অনেকে ঢাকায় যাবে, আবার অনেকে ঢাকা থেকে ব্যাক হয়তো বা বিভিন্ন জায়গায় আসবে। সো যার কারণে এই লেনের বাসের প্রেশারটা একটু কম খাচ্ছি, কিন্তু যেটা বললাম ট্রাক এবং লরির প্রেশার প্রচুর। ডোন্ট এই ছেলেটা এই চিপা দিয়ে ওভারটেক করে, আমাকেও করতে হয়। হি ইজ স্পয়েলিং মি। ও শিট, এ কি কেন? মনে হয় মেনটেন্যান্সের কিছু, তো রোড তো খালি, অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে আবার। ওই দিক দিয়ে ট্রাক, এদিক দিয়ে ট্রাক, ওয়াদ্দা। এই সাইডে আবার ডাইভারশন দিয়ে দিছে। আবার
এই সাইডে হ্যাঁ এখন ওয়ান ওয়ে হয়েছে আবার। দিস রোড ইজ ফুল অফ স্টুপিডস। মানে মানুষ একে তো লাফালাফি করতেছে, প্রাইভেট কারগুলো হইতেছে হলো সব থেকে বড় স্টুপিড। মানে একটু আগে একটা ইনসিডেন্ট, মানে সে বাইরে যাবে, ইন্ডিকেটার ফার্স্ট অফ অল দিছে পরে, আমার যতদূর খেয়াল পরে, ঠিক আছে ধরলাম সে ইন্ডিকেটার তারপর দিছে, সে বাইরে ঢুকবে, ঢোকার আগে মানে রানিং রোডে টাচ করে হচ্ছিল ব্রেক মারছে। জিলানিও ইমার্জেন্সি ব্রেক করছে, আমিও করছি, করার পরে সে আবার টান দিছে, টান দিয়ে যখন আমি ক্রস করবো তখন আবার ব্রেক করছে, এবং সে নেমে আর্গিউ করতেছে আমি ইন্ডিকেটার দিছি, আমি ইন্ডিকেটার। এত ডিসিশনহীনতায় একটা মানুষ গাড়ি চালাইতেছে, সে আবার বেরোয় গরমও দেখাইতেছে। ভাই যদি আজকে মানে নাইট রাইড না করা লাগতো, আর যদি করো ওদের কতক্ষণ ঘাড়াইতাম। বলছি না, ফুল অফ স্টুপিডস। স্টুপিডিটির মাথায় হেলমেট নেই, অপোজিট দিয়ে সে বাইক চালা আসতেছে। মানে একটা হাইওয়ে, এখানে একটা স্পিড আছে, হাইওয়ের একটা স্পিড আছে, সেই স্পিডের মধ্যে মানে সিএনজি সুএনজি তো গণ্ড মূর্খ, এগুলি বাদই দিলাম। বাইকার, অবশ্য বাইকারের মধ্যে যে মূর্খ নয় তা তো না, এই যে মূর্খ একটা তো দেখলেন, সিএনজি রাস্তার মাঝখান দিয়ে চালায় ভাই এই রোডে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানা। দূরত্ব যতই থাকুক কাছে থাকুন। অপোজিট সাইডে সে নিচের দিকে তাকায়, ফোনে কথা বলতে বলতে যেতেছে। হাইওয়েটা খুব ভালো, রাস্তা ভাঙা ভাঙা যা আছে ধরলাম, ঠিক আছে ওটুকু ম্যানেজ করলাম, বাট যারা চলতেছে উফ, আল্লাহ এদের উপর রহম করুক। আর সূর্যি মামা এখন আমাদের সাথে আছেন, তো দেখা যাক সূর্যি মামা নাই হতে হতে কতখানি কমপ্লিট করা যায়। উই আর নাও ইন লেমুয়া। ঢাকা 154, কুমিল্লা 66 কিলোমিটার। তো আমাদের ব্রেক নেওয়ার টাইম হয়ে গেছে, 5টা বাজে, 5টা 1। জিলানি আসুক, জিলানি অনেকখানি পিছনে আছে, সো জিলানি আসলে দেন আমরা একটু ব্রেক নেই, ইঞ্জিনটাও ঠান্ডা হওয়া লাগবে। এটা হচ্ছে হলো স্টারলাইন ফিলিং স্টেশন। আমরা অ্যাকচুয়ালি ইউটার্ন নিছি, আর পরে সামনে থেকে ইউটার্ন নিয়ে ওই রোডে যেতে হবে। তুই এত পিছনে বলি কেমনে? হ্যাঁ হ্যাঁ, কি বলে মানে কি চাকা টাল হয়ে গেছে? মানে চাকা তো না, রিম টাল হয়ে গেছে। আমারটার কি অবস্থা বাবু, তুমি ঠিক আছো তো? স্প্রকেটের কি অবস্থা? স্প্রকেটও ঠিক আছে, নাইস। লাভ ইউ বাবু, আই লাভ ইউ লট। তোমার যে প্যারাগুলো আমি খাচ্ছি এগুলো তুমিও খাচ্ছ আমি জানি, বাট উইল ফিক্স ইট আপ। এটা তোমার দোষ না, আমারও দোষ না, দোষ হচ্ছে হলো সুজুকির। আই মিন অ্যাকচুয়ালি আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্যাট রাস্ট ইস্যু। যাই হোক, ব্রেক শেষ করি। স্টার ফিলিং স্টেশনে এখানে ব্রেক শেষ করতেছি। আর আমরা ভাবছিলাম 14 গ্রামে গিয়ে হইতেছে ব্রেক নিব, কিন্তু এখন পর্যন্ত আমরা আছি ফেনীতে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুমিল্লা নূরজাহান রেস্টুরেন্ট। লেটস গো। বিসমিল্লাহ। ঠান্ডা লাগে কেন? ঠান্ডা কেন লাগে? নূরজাহান পর্যন্ত হচ্ছে ডিস্টেন্স 49 কিলোমিটার।
সো আমাদের মোটামুটি টার্গেট হচ্ছে 45 মিনিটের মধ্যে ওটা টাচ করা। তাহলেও মোটামুটি এখন বাজে 6টার মধ্যে যদি ওখানে থাকতে পারি, ওখানে যদি আরও আধা ঘন্টা, ওখানে একটু লম্বা ব্রেক হবে। সো 7টার সময় আমি যদি ওখান থেকে রওনা দিই, বাকি 100 কিলো করতে যেহেতু নাইট রাইড, আমি যদি ধরি যে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, তাও আমি 9টার মধ্যে, যেটা এস্টিমেটেড টাইম ছিল ঢাকায় থাকার, সো সেই এস্টিমেটেড টাইমের মধ্যে মোটামুটি পৌঁছে হয়তো বা যাবো। অনেক আগে পিছনে ফেলছিলাম, এখন আবার এগুলো ঠেলে ঠেলে সামনে যাও। আমরা এখন আছি পদুয়াতে। কিলোমিটার, কিন্তু কার্বোরেটর একটু ইস্যু হচ্ছে, তো মাঝখানে আমার প্রায় 20 মিনিটের মতো এখানে গন। সো পিছিয়ে পড়ছি, জিলানি হয়তো বা এতক্ষণে পৌঁছায় গেছে। আর কার্ব ইস্যুটা এমনভাবে হচ্ছিল যে আমি হাই আরপিএমের নিচে চালাইতে পারতেছিলাম না, সো অনেক রাশ হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে নেমে একটু ফিক্স করি, তো কার্বোরেটরের তেলটাকে একটু খালি করলাম, খালি করে বাইকটাকে অফ রেখে এই যে এখন আবার রওনা দিছি। ফাইনালি নূরজাহানে জিলানি বাইক যেখানে পার্ক ছিল ওখানে ঢুকে দিলাম। ও মোস্ট প্রবলি নামাজে গেছে, নামাজ থেকে আসলে এখানেই আসবে, সো এখানে ওয়েট করি। থ্যাঙ্কস ফর দ্য কফি। সো অলমোস্ট 7টা বাজতেছে, আর ভাবছিলাম 7:30 রওনা দিব গাড়ি একটু ঠান্ডা হওয়ার পর, কিন্তু মাত্র খেয়াল পড়লো যে কালকে 21শে ফেব্রুয়ারি, আর 21শে ফেব্রুয়ারি মানে শহীদ মিনারের ওই সাইডটা ফুল লক থাকবে। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢুকে যেতে হবে। সো কফিটা শেষ করি, আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমাদের চলে যাবো চাঁদপুর। দেখা হচ্ছে সুন অন্য কোনো রাইডে, রাইট? আর নাহলে আড্ডাতে তো হচ্ছেই। তো চলুন আমরা স্টার্ট করতেছি। আর এখন টাইম চেক, সময় হচ্ছিল 7:15। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি রাত হয়ে গেছে, সো রাস্তায় খুব একটা তেমন কিছু দেখাতে পারবো না। আমিও একটু মনোযোগ দিয়ে রাস্তাটা পার করি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে একদম ঢাকায় ঢোকার পর। সো কাট 2। ঢাকারে সবাইকে স্বাগতম আমার জ্যামের শহর ঢাকাতে। আর টাইম চেক, এখন বাজে হচ্ছিল 9:13, আর 9টা বাজার ঠিক 5 মিনিট আগে মেয়র হানিফে উঠছি। গত 20 মিনিট ধরে এই জ্যামে ঢেলতেছি। আর 1 কিলোমিটার পরে আমাদের এই ট্যুরের 1000 কিলোমিটার কমপ্লিট হবে। ইয়ে! আর টেনশনের ব্যাপার হচ্ছে আর কিছুক্ষণ পরে এই এলাকা বন্ধ করে দিতে পারে, কারণ যেটা বলেছিলাম সেটা হচ্ছে কালকে 21শে ফেব্রুয়ারি, সবাই এখানে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আসবে। আমি নিজেও তাদেরকে শ্রদ্ধা জানাই এবং আপনাদের সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাণ ঢালা শুভেচ্ছা। বাই টোলের টাকা দিয়া লই, নাইলে এক্ষুনি শুভেচ্ছা আমারে দিয়ে দেবে না। বেটার আমরা একটু জলদি জলদি ভেগে যাই। ব্যাক টু হোম সেফলি, আলহামদুলিল্লাহ। বাট যেটা আশঙ্কা করছিলাম 21শে ফেব্রুয়ারির কারণে ঢাকা ভার্সিটি পুরোটা লক ছিল, অ্যান্ড ঢাকায় ঢোকার পরে মোটামুটি একটু ভালো হ্যাপামে গেছে। যে ওটা পয়েন্ট না, যে দুইটা জিনিস বলার জন্য বেসিকলি আসা, সেটা হচ্ছে আমার ফিউল কতখানি গেছে এই ট্যুরে। সো এই ট্যুরে আমার টোটাল ফিউল গেছে হচ্ছে 25 লিটার, অ্যান্ড কস্টটা একটু ওইভাবে বসাই নিয়ে। সো ফিউল কস্ট ছিল মোটামুটি ধরে নিতে পারেন 3300 থেকে 3500 টাকা। আর টোটাল কস্টটা আমি বলে দিই, হোটেল রুম রেন্ট হচ্ছিল 2000 আর 2500, তার মানে টোটাল হচ্ছে 4500 টাকা দুইজনের জন্য। ফিউল কস্ট যেটা বললাম 3300 থেকে 3500 টাকা। আর খাওয়া দাওয়া খরচ টোটাল আমাদের 3 দিনে গেছে 2000 টাকার মতো। সো এই হচ্ছিল আমার টোটাল এই ট্যুরের মধ্যে খরচ। তো এই হচ্ছিল প্রথম পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে সবাইকে রমজান মুবারক। যদিও ব্লগটা শ্যুট হয়েছে বুঝতেই পারতেছেন 21 তারিখ, মানে ফেব্রুয়ারি 20 তারিখে, 20-21 তারিখে।
আর আজকে হচ্ছে হলো রমজানের মধ্যে, রমজানের আই থিঙ্ক থার্ড রোজার মধ্যে আপনারা এই ব্লগটা দেখতেছেন, থার্ড অথবা ফোর্থ রোজার মধ্যে, ইফ আই এম নট রং, যদি না মেডিট শেষ করে থাকে। সো সবাইকে রমজান মুবারক। আর এই রমজান মুবারক দিয়েই হচ্ছে আজকের মতো ব্লগটা শেষ করতেছি। কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর খুব ভালো, সুন্দর এবং সুস্থভাবে রোজা কাটাবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো হবে সাইনিং আউট। লিভ লাইক আ টাইগার, রাইড লাইক আ ওলফ, অ্যান্ড আই লাভ ইউ গাইজ। 3000 বুম। টোটাল কিলোমিটার রান 1007.7।